আমি মুনমুন বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি নতুন বছর আপনারা অনেক ভালো কাটাচ্ছেন আর আগামী দিনগুলোতেও অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা দিচ্ছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। দর্শক বন্ধুদের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আজকের ভিডিওতে থাকছে আমি আমার ছাদ বাগান থেকে কোন কোন অর্গ্যানিক শাক ও সবজি হারভেস্ট করছি, আর তার সাথে সাথে আমি এটাও বলবো আমরা কেন অর্গ্যানিক শাক সবজি খাবো। এত কষ্ট করে আমাদের নিজেদের বাড়িতে চাষ করার কি দরকার, কেন করব? আমরা তো বাজার থেকে কিনে খেতেই পারি, কেন খাবো? এবং অর্গ্যানিক সবজি না খেলে কি হচ্ছে সেটাই থাকছে আজকের ভিডিওতে। বর্তমান সময়ে ছোট থেকে বড় প্রতিটি মানুষই তাদের নিজের নিজের কাজে ব্যস্ত, আর সেই কারণেই আমরা প্রতিদিন নানা ধরনের ফাস্ট ফুড খেয়ে থাকি। আমি নিজেও বহু বছর এরকম করেছি, আর তার ফলে নানা ধরনের রোগ চুপি সারে আমাদের অজান্তেই আমাদের শরীরে প্রবেশ করে। যখন সেটা আমরা বুঝতে পারি, আমাদের আর কোনো কিছু করারই উপায় থাকে না। আমার পরিচিত ছোট থেকে বড় অনেককেই দেখেছি যারা নানা ধরনের রোগের শিকার। দর্শক বন্ধুরা, আপনারাও যদি আপনাদের চারিপাশের মানুষগুলোকে দেখেন আর একটু বিচার বিশ্লেষণ করেন, দেখতে পাবেন যে তারাও কোনো না কোনো রোগের শিকার। এটা কিন্তু বর্তমান সময়ে ভীষণভাবে দেখা যাচ্ছে। সুস্থ থাকার মূল চাবিকাঠি একটাই, আমাদের খাদ্যাভ্যাস। আমরা প্রতিদিন কোন কোন খাবার আমাদের খাদ্যের তালিকায় রাখছি, আর সেই খাবারগুলো আদৌ কি আমাদের শরীরের জন্য ভালো? আমরা প্রত্যেকদিন কি সঠিক খাবার খাচ্ছি? বিষ মুক্ত খাবার কি আমরা খাচ্ছি? এখন কিন্তু এই কথাগুলো ভেবে দেখার সময় এসছে। এটা 2026। আমাদের কিন্তু নিজেদেরকেই বুঝতে হবে আমাদের নিজের ভালোর কথা। আমাদের ভালোর কথা কেউ এসে আমাদেরকে বলে যাবে না। প্রত্যেকেই ছাদ বাগানে নিজেদের শাক সবজি ফল গাছ দেখাবেন, আপনারাও দেখবেন, আপনারাও নানা রকম ভিডিও দেখবেন। তবে যে খাবারগুলো আপনাদের খাওয়া উচিত, কজন বলবে সেই কথা আপনাদেরকে? আমি অনেককেই দেখেছি বাড়িতে নানা রকম ফুল গাছে ভরিয়ে রাখেন। সত্যি কথা বলছি, আমিও ফুল গাছ খুব পছন্দ করি, এমনটা নয় যে আমি ফুল গাছ ভালোবাসি না। তবে আমি বলবো ফুল গাছের পাশাপাশি আপনারা আপনাদের বাড়িতে অল্প অল্প করে নানা রকম শাক সবজি করতে থাকুন। কারণ ফুল তো দেখুন আমরা বাজার থেকে কিনেও আনতে পারি। প্রতিদিনের খাবারের তালিকায় আমাদের যে শাকসবজিগুলো থাকছে সম্পূর্ণ রাসায়নিক সার দিয়ে চাষ করা হয় সেই শাক সবজি। আমাদের চাষি ভাইদের কোনো কিছু করার উপায় নেই। ভারতবর্ষের জনসংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এই রাসায়নিক সার তাদেরকে ব্যবহার করতেই হয়। কিন্তু আমরা খাবো কিনা সেটা আমাদের চয়েস। আমরা চাইলেই অল্প হলেও অর্গানিক শাক সবজি নিজের বাড়িতে জায়গা থাকলে চাষ করতে পারি। আর সেটা যদি না করতে পারি, আমরা যদি সময় নাও বার করতে পারি চাষের কাজের জন্য, তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা যদি একটুও ভালো থাকে, তাহলে আমরা কিন্তু একজন মালিককে দিয়ে সেই গাছগুলোকে আমাদের নিজেদের বাড়িতে বসিয়ে আমরা সেই অর্গানিক শাক সবজি ফল এগুলো কিন্তু সম্পূর্ণ বিষ মুক্ত খাবার পেতে পারি। এছাড়া আমাদের মেন্টাল হেলথের জন্য কিন্তু গাছ লাগানো ভীষণ প্রয়োজন। এখন অনেকেই বলবেন প্রত্যেকের বাড়িতে তো জায়গা নেই আর ছাদও নেই, তাহলে আমরা কি করব? তাহলে একটাই কথা দর্শক বন্ধুদের বলবো, আমরা কি করতে পারি? আমরা মার্কেটে নানা রকমের অর্গানিক শাক সবজি ফল সব কিছু পাওয়া যাচ্ছে। বর্তমান সময় চাল থেকে ডাল শুরু করে নানা রকম স্পাইসেস সব কিছু পাওয়া যাচ্ছে অর্গানিক। অল্প হলেও সেই খাবারগুলো খেতে হবে। ভালো থাকা আমাদের নিজেদের হাতের মুঠোয় আছে। আসলে আমরা পয়সা ব্যয় করি, নানা রকম খাবার খাই, কিন্তু নিজেদের শরীরের ভালোর কথা চিন্তা করি না।
সেই কারণেই আজকে বর্তমান সময়ে নানা রকম রোগ, ডাক্তার দেখাচ্ছি তাও হয়তো আমরা সুস্থ হচ্ছি না। কারণ একটাই, সুস্থ হব কি করে? আমরা কি অর্গানিক খাবার দাবার খাচ্ছি? না, খাচ্ছি না। অনেকে খাচ্ছেন, যারা খাচ্ছেন তারা অবশ্যই সুস্থ আছেন, ভালো আছেন। জৈব খাবারে ক্ষতিকর কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করা হয় না, তাই শরীরের জন্য নিরাপদ। অর্গানিক শাকসবজিতে বেশি পুষ্টি থাকে, যা শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সাহায্য করে। সম্পূর্ণ জৈবভাবে চাষ করা শাক সবজি ফল অন্যান্য শাক সবজি ফলের থেকে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। রাসায়নিক কম থাকায় দীর্ঘমেয়াদে নানা রকম রোগের ঝুঁকি কমে যায়। অর্থাৎ জৈব খাবার আমাদের শরীর ও পরিবেশ দুটোর জন্যই কিন্তু ভীষণ ভালো। দর্শক বন্ধুদের একটাই কথা বলবো, আমারও কিন্তু সময়ের অনেক অভাব, আমিও সময় পাই না। হয়তো কখনো দুদিন পরে, কখনো একদিন পরে ছাদে গিয়ে গাছে জল দিই। খুব কম যত্নে আপনারাও আপনাদের বাড়িতে নানা রকম শাক সবজি ফল গাছ করতেই পারেন। তাই দর্শক বন্ধুদের বলবো, এখন থেকে যদি নিজেকে ভালো রাখতে চান আর আশেপাশের মানুষগুলোকে ভালো দেখতে চান, অবশ্যই একটু একটু করে হলেও জৈব খাবার দাবার খাবেন এবং চাষ করবেন। ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগলো কমেন্টে জানাবেন। আমি মুনমুন সবসময় এরকম অর্গানিক শাক সবজি ফল গাছ আমার ছাদ বাগানে দেখিয়ে থাকি। অল্প যত্নে কিভাবে আপনিও চাষ করবেন জৈব শাক সবজি কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, অর্গানিক খাবার দাবার খাবেন।